নমস্কার বন্ধুরা, পপ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বাজার থেকে নিয়ে এসেছি একটা বড় সাইজের শোল মাছ। বড় বলতে 650 গ্রাম ওজন এটার। একদম জ্যান্ত মাছ, লাফাচ্ছিল, তাই দেখেই নিতে ইচ্ছে হলো। আর এই জ্যান্ত মাছের সাথে আমি নিয়ে চলে এসেছিলাম মেটে আলু। আজ আমি আপনাদের করে দেখাবো মেটে আলু দিয়ে শোল মাছের ঝোল। এই শীতের সময় শোল মাছ দিয়ে মেটে আলুর ঝোল বা তরকারি যাই বলুন না কেন, একবার যদি খেয়ে দেখেন আপনারা, তাহলে দেখবেন সত্যি অসাধারণ। এই শোল মাছ আর মেটে আলুর যে কম্বিনেশানের তরকারি, সেইটা যদি পাতে পড়ে তাহলে আপনারা ভাববেন মাংস রেখে এটা বারবার খাই। 1.5 কেজি ওজনের এই মেটে আলুটা দিয়ে আজ আমি করব শোল মাছের ঝোল। তাহলে চলুন আগে মাছ কেটে আলু কেটে আপনাদের সামনে হাজির হই। মাছটা কাটতে আমার একটু দেরি হবে, কারণ আমি যে কোনো মাছ কাটলে ছাই লাগাই না তাতে। মাছ একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জলও ঝরিয়ে নিয়েছি। যেহেতু আমরা মানুষ কম, তাই ছোট ছোট করে না কেটে একটু মোটা মোটা এবং বড় বড় করে মাছের পিসগুলো করে নিয়েছি। এইবার মাছে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। হলুদ লবণ মাখানো মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেব, বেশি লাল লাল করে ভাজবো না, তাহলে টেস্ট বেশি ভালো হয় না। এদিকে আমি মেটে আলুটাকে একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হালকা উষ্ণ গরম জল। এবার ভালো করে চটকিয়ে ধুয়ে নেব, যাতে আলুর ভেতরে কোনো লালা না থাকে। যেহেতু জলটা একটু উষ্ণ গরম আছে, তাই আমি হাত না লাগিয়ে একটু খুন্তি দিয়েই নাড়াচাড়া করে প্রথমে ধুয়ে নিলাম। জলটা ঠান্ডা হওয়ার সাথে সাথে ভালো করে সেটাকে হাতের সাহায্যে ডলে ডলে চটকে চটকে আলুর লালাটাকে একদম ধুয়ে ফেললাম। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়েছি তেল। তেল গরম হওয়ার সাথে সাথেই সোমবারে আমি দিয়ে দিলাম জিরে, তেজপাতা আর গোটা শুকনো লঙ্কা। এই মেটে আলুর তরকারি আপনারা সাদা মাটা করলেও যেরকম টেস্ট পাবেন, আর মশলা দিয়েও করলেও সেই একই টেস্ট পাবেন। এক কথায় বলতে গেলে এ স্বাদের ভাগ হবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর লঙ্কা বাটা, তারই সাথে দিয়ে দিলাম একটু আদা বাটা। এবার এই মশলাগুলোকে হালকা নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নেব। এইবার এই কষানো মশলার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, আর তারই সাথে সাথে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ, এবং এগুলোকে একসাথে নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, তারই সাথে দেব অল্প লঙ্কা গুঁড়ো। সমস্ত রকম গুঁড়ো মশলার সাথে দিয়ে দিচ্ছি কটা গোটা কাঁচা লঙ্কা, আর তারই সাথে দিয়ে দিয়েছি আমি টমেটো। এবার এগুলোকে দেওয়ার সাথে সাথে তারই সাথে দিয়ে দেব আমি আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব মশলার সাথে। মশলার সাথে আলুগুলো যখনই হালকা কষানো হয়ে যাবে, তখনই আমি এর ভেতরে দিয়ে দেব গরম জল। কারণ আলুগুলো দিয়ে বেশি কষানো যাবে না, তাহলে আলু একদম গলে ফ্যান হয়ে যাবে। যেহেতু আমি আলুগুলোকে একটু গোটা গোটা রাখতে চাই, তাই বেশি কষাবো না। মশলার সাথে হালকা কষাতে কষাতে আপনারা বুঝতে পারবেন আলুগুলো একদম গলে যাচ্ছে এবং কড়াইয়ের সাথে লেগে লেগে আসছে, এবং তারই সাথে সাথে আপনারা বুঝতে পারবেন তরকারির কালারটাও একদম চেঞ্জ হয়ে আসছে। এবার আমি দিয়ে দিচ্ছি এতে গরম জল। জল দিয়ে তরকারিটাকে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। তবে জল দেওয়ার পরে মনে রাখতে হবে ঢাকা দিলে হবে না। ঢাকা দিলেই কিন্তু আলু একদম গলে যাবে। জল দেওয়ার সাথে সাথে কিন্তু একদম ফ্লেমটাকে হাইয়ে রাখতে হবে, যাতে ঝোলটা একদম টকবক করে ফুটতে শুরু করে দেয়। ঝোলটা ভালো করে ফুটে ওঠার সাথে সাথেই ভেজে রাখা মাছগুলি কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে এক এক করে। তরকারিটা বন্ধুরা আপনারা একটু ঝোল ঝোল নামাবেন, তা নাহলে আলুতে কিন্তু সমস্ত ঝোল টেনে নেবে এবং তরকারিটা একদম শুকনো শুকনো হয়ে যাবে। আমার ভিডিও বন্ধুরা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল আপনাদের সবাইকে। তবে বন্ধুরা, মেটে আলু কিন্তু সাধারণত শীতকালেই বেশি পাওয়া যায়, গরমকালে ততটা পাওয়া যায় না। তবে গরমকালে যেটা পাওয়া যায় তা দিয়ে যাই রান্না করুন না কেন, তাতে কিন্তু সেরকম একটা টেস্ট পাওয়া যায় না। বলতে বলতে আমার কিন্তু মাছের ঝোল একদম রেডি হয়ে গিয়েছে। জ্যান্ত শোল মাছ দিয়ে মেটে আলুর ঝোল আর গরম গরম ভাত
অসাধারণ একটি খাবার। আপনাদের সবাইকে অনুরোধ রইল একবার অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তরকারি যেহেতু রেডি হয়ে গেছে, ওপর দিয়ে দিলাম অল্প করে ধনেপাতা। সত্যি কথা বলতে কি, দেখেই এত সুন্দর লাগছে, তাহলে খেতে কত টেস্ট হবে ভাবুন আপনারা একবার। আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। টাটা।